মাফিয়াদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে আমরা মনে করি এই সরকার ইতিমধ্যেই দুর্বলতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি জাতীয় সরকার গঠন ছাড়া এই ভৌগোলিক রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। জাতীয় সরকার আমরা মনে করি একপাক্ষিক একটি নির্দিষ্ট পলায়ের সরকার যারা ইতিমধ্যেই বিদেশি এমবেসির পকেটে ঢুকে গেছে, শুধুমাত্র এই সরকারের প্রতি আমরা রাস্তা রাখতে পারছি না। আমাদের পরিষ্কার কথা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিডের যে মূল দাবি, সেই আওয়ামী ফ্যাসিবাদকে নিষিদ্ধ করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে ছাত্র জনতার জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করতে হবে। অন্যথায় আজকে থেকে আমাদের লাগাতার কর্মসূচি সারা দেশব্যাপী চলবে। 9 মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত এই গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়াতে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার যে বিধান রাখার কথা ছিল সেটিও রাখা হয় নাই। আমাদের পরিষ্কার দাবি ছিল আওয়ামী লীগ এবং তার দোসরদের গণহত্যার দায়ে বিচার করা, তাদের রাজনীতি নিষিদ্ধ করা। আমরা দেখলাম ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের আলটিমেটামে শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল। আমরা পরিষ্কারভাবেই গত ফেব্রুয়ারিতে প্রত্যেক জেলা থেকে প্রধান উপদেষ্টা বরাবর ডিসিদের মাধ্যমে 5ই ফেব্রুয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গত 16 বছরের লুটপাটকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু গত এই 8 মাসের ব্যবধানে আমরা দেখতে পেলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকারের নমনীয় নীতি, এমনকি আন্তর্জাতিক ব্যবস্থায় সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে সরে আসছে আমাদের কাছে মনে হচ্ছে। আপনারা ধন্যবাদ হবেন, আমাদের 3 জন উপদেষ্টা আমেরিকান এমবেসিতে গিয়ে মিটিং করে আমরা মাহফুজ সহ ওই 3 জন উপদেষ্টার কাছে জানতে চাই আমেরিকান এমবেসিতে আপনাদের কি মিটিং হয়েছিল।